আজকে বিকালের একটি সহজভাবে একদমই ঝামেলা ছাড়া একটি বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো সর্বপ্রথমে এখানে আমি আটা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য লবণ। তারপরে এখানে আমি 3 টেবিল চামচ দিয়েছি রান্নার রেগুলার তেল। তো সব কিছু এখন এভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এগুলো আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এটিকে একটু একটু করে পানি দিয়ে আমি একটি ডোয়ে পরিণত করব। সর্বপ্রথমে একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যালেন্স হারিয়ে ফেলবেন। অল্প করে পানি দিয়ে চেষ্টা করবেন ডোটি তৈরি করার জন্য। আমি এভাবে একটি টাইট ফিট ডো বানিয়ে নিচ্ছি। তো আমার ডোটি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটি আলু নিয়েছি, এটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আজকে শুধুমাত্র একটি আলু দিয়ে বিকালের 1 প্লেট নাস্তার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। তো এখন আলুটাকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়েছি হাফ চা চামচের মতো এখানে জিরার ফাঁকি। তারপরে এগুলোকে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আমি দিয়েছি রান্নার তেল। এখানে আমি আরও একটি মশলা ব্যবহার করেছি, এটা স্কিপ হয়ে গিয়েছে যার জন্য দেখানো হয়নি। ওটা হচ্ছে ম্যাগি মশলা। তো সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে আমি এভাবে একটি চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটাও মিশানো হয়ে গিয়েছে। এখন ডোটি যে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এখন ডোটিকে এবার হাত দিয়ে খুব ভালো করে একটু ময়ন করে নিচ্ছি। তারপরে এইভাবে ছোটো ছোটো করে আমি এগুলোকে লেচি কেটে নিব। তো এগুলো আমার লেচি কাটা হয়ে গিয়েছে। এই নাস্তাটি তৈরি করার জন্য লেচিগুলো একদমই ছোট করে কাটতে হবে। আমি যে লুচিগুলো তৈরি করব এগুলো সম্পূর্ণ একেবারে ছোট ছোট থাকবে। তো এখন কিছুক্ষণ এভাবে হাত দিয়ে আর একটু মথে নিচ্ছি, তারপরে একটি রুটি বানিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি এভাবে এক এক করে সম্পূর্ণ রুটি বেলে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ রুটি এভাবে বেলে নিয়েছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ভারীও হবে না। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি আটা, আর একটু দিয়েছি পানি। এখন এটাকে একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন অবশ্যই ঘন হয়, পাতলা করলে চলবে না। তো আর একটু পানি আমার এখানে লেগেছে। তারপরে এভাবে চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন মূল প্রসেসে চলে যাচ্ছি, কীভাবে নাস্তাগুলো বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। একটি ছুরি দিয়ে এভাবে আমি 4টা টুকরো করে কেটে নিয়েছি। এই নাস্তাটি ছোট থেকে বড় আশা করছি সবার কাছে খুবই বেশি ভালো লাগবে। আপনারা চাইলে নাস্তাটি প্রয়োজন করে ফ্রিজে রেখে দিতে পারেন ডিপে। আপনারা যে কোনো সময় মেহমান চলে আসলে কিংবা নিজেরা খেতে ইচ্ছে করলেও ভেজে নিতে পারেন। তারপরে বাচ্চাদের টিফিনের জন্য এটা দিয়ে দিতে পারেন। তো এভাবেই অল্প অল্প করে আলুর পুর নিয়ে আমি এভাবে লম্বা করে দিয়ে দিয়েছি। এখন কিভাবে নাস্তাগুলো বানাচ্ছি একটু ফলো করলে অবশ্যই সবাই পারবে, এটা এমন ঝামেলার কিছু নেই। তো আমি যে ব্যাটারটি তৈরি করেছিলাম, তো সর্বপ্রথমেই আমি ব্যাটারটি লাগিয়ে নিচ্ছি যেন সহজভাবে আগে আমি নাস্তাটা শেপ দিতে পারি। তো প্রথমে এভাবে একটি সাইড নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। তারপরে উপরে যে সাইডটি ছিল এটা নিয়ে এভাবে আরেকটু ব্যাটার লাগিয়ে দিয়েছি। তারপরে সাইড থেকে এনে যে বাড়তি যে অংশগুলো ছিল এটাকে সাইড থেকে আমি এভাবে কাভার করে দিয়েছি। এই নাস্তাটি অনেকভাবেই তৈরি করা যায়, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন।
মানে যেটাতে আপনাদের সুবিধা হবে সেভাবে এটাকে শেপ দিয়ে নেবেন। তো আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো সবগুলো নাস্তা আমি এইভাবেই তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখতেও কতটা সুন্দর লাগছে। তো আমি যে এখানে কিছুটা পরিমাণের ব্যাটার নিয়েছিলাম, এটা আমরা ফেলে দেব না, এখন এটা আমার কাজে লাগবে। যে আলুর যে পুরটা বাহির থেকে দেখা যাচ্ছে, এটা যখন আমরা তেলে দিয়ে ভাজবো তাহলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যেতে পারে, যার জন্য ব্যাটারে এভাবে একটু চুবিয়ে নিয়েছি। এখন চুলায় তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, এক এক করে সম্পূর্ণ নাস্তা আমি তেলে দিয়ে দিচ্ছি। আপনারা যখনই নাস্তাগুলো তেলে দেবেন অবশ্যই কিন্তু ব্যাটারের নাস্তাটা দুনো দিকে এভাবে একটু ডুবিয়ে নিতে হবে, তাহলে আলুর যে পুরটা আছে এটা কিন্তু বের হয়ে যাবে না। যখনই একটি সাইড হয়ে যাবে আমি এভাবেই একটি চামচ দিয়ে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলাটাকে অবশ্যই কমিয়ে রেখে ভাজতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইভাবেই সম্পূর্ণ নাস্তা ভেজে নিয়েছি, এখন একটি ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছে। তো সম্পূর্ণ নাস্তা ভাজা হয়ে গিয়েছে, একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো যদি আজকে আমার ভিডিওটি দেখার পরে কারো কাছে কিছুটা পরিমাণের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা রীতিমতো আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ। তো একটি ভেঙে আমার মেয়ে দেখিয়েছে, তো ভিতরের পুরটাও কীরকম হয়েছে। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।